হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মক লার্নিং। আজকের ভিডিওটি হচ্ছে বায়োলজি চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমি 51 থেকে 75 অবধি 25খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো তোমরা কত নাম্বার পাও এই 25টি এমসিকিউর মধ্যে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 51, কোন রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে? কোন রক্তনালী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে? অপশান এ শিরা, অপশান বি ধমনী, অপশান সি কৌশিক নালী, অপশান ডি লাসিকা নালী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ধমনী। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলে যাক প্রশ্ন নম্বর 52-তে। মানুষের দেহে সবচেয়ে বড় দীর্ঘ হাড় কোনটি? অপশান এ টিবিয়া, অপশান বি ফিমার, অপশান সি হিউমেরাস, অপশান ডি আলনা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ফিমার। ফিমার দেহের সবচেয়ে দীর্ঘ হাড়। ফিমার দেহের সবচেয়ে দীর্ঘ হাড়, অর্থাৎ ফিমার দেহের সবচেয়ে বড় হাড়। চলে যাক প্রশ্ন নম্বর 53-তে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম প্রথম স্পষ্ট দেখা যায় কোন পর্যায়ে? কোষ বিভাজনের সময় ক্রোমোজোম প্রথম স্পষ্ট দেখা যায় কোন পর্যায়ে? অপশান এ টেলোফেজে, অপশান বি প্রোফেজে, অপশান সি মেটাফেজে, অপশান ডি অ্যানাফেজে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি প্রোফেজে। প্রোফেজ ক্রোমোজোম ঘনীভূত হয়ে স্পষ্ট হয়। প্রোফেজে ক্রোমোজোম ঘনীভূত হয়ে স্পষ্ট হয়, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 54-তে। মানুষের লালারসে কোন এনজাইম থাকে? অপশান এ পেপসিন, অপশান বি ট্রিপসিন, অপশান সি অ্যামাইলেজ, অপশান ডি লাইপেজ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যামাইলেজ। অ্যামাইলেজ শর্করা ভাঙতে সাহায্য করে। অ্যামাইলেজ শর্করা ভাঙতে সাহায্য করে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রশ্নটা তোমরা মাথায় রাখবে। প্রশ্নটা কি? মানুষের লালারসে কোন এনজাইম থাকে? সঠিক উত্তর অ্যামাইলেজ। চলে যাক প্রশ্ন নম্বর 55-তে। কোন কোষ অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে? কোন কোষ অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ থাকে? অপশান এ গোলজি বডি, অপশান বি লাইসোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাক প্রশ্ন নম্বর 56-তে। উদ্ভিদের কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? উদ্ভিদের কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? অপশান এ অক্সিন, অপশান বি জিবেরেলিন, অপশান সি ইথিলিন, অপশান ডি সাইটোকাইনিন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ইথিলিন। ইথিলিন এ ব্যবহার করে অনেক চাষিরাই ফলকে খুব তাড়াতাড়ি পাকায়, ঠিক আছে? সবার সেই ফলগুলো আমরা আবার খাই। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। চলে যাক প্রশ্ন নম্বর 57-তে। মানুষের শরীরে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? অপশান এ মাইনোসাইট, অপশান বি লিম্ফোসাইট, অপশান সি বেসোফিল, অপশান ডি ইওসিনোফিল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ মনোসাইট। মনোসাইট সবচেয়ে বড় ডাব্লিউবিসি, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। মাথায় রাখবে এটা, মানুষের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে মনোসাইট। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 58-তে। শ্বাস-প্রশ্বাসের কার্যকরী একক কোনটি? অপশান এ ব্রঙ্কাস, অপশান বি ট্র্যাকিয়া, অপশান সি অ্যালাইভিওলাই, অপশান ডি ল্যারিংক্স। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যালভিওলাই। অ্যালভিওলাই গ্যাসের আদান প্রদান হয়। অ্যালভিওলাইতে গ্যাসের আদান প্রদান হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 59-এ। কোন টিস্যু উদ্ভিদের বৃদ্ধি ঘটায়? অর্থাৎ কোন টিস্যুর দ্বারা গাছ বড় হয়? অপশান এ স্থায়ী কলা, অপশান বি জাইলেম, অপশান সি মেরিস্টেম কলা, অপশান ডি ফ্লোয়েম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি মেরিস্টেম কলা। মেরিস্টেম কলা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটায়। মেরিস্টেম কলা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটায়, যে কারণে গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 60-এ। ডিএনএর মৌলিক একক কী? অপশান এ অ্যামিনো অ্যাসিড, অপশান বি নিউক্লিওটাইড, অপশান সি নিউরন, অপশান ডি ক্রোমোজোম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি নিউক্লিওটাইড। ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 61-তে। মানুষের দেহে সবচেয়ে ছোট পেশি কোনটি? অপশান এ গ্লুটিয়াস, অপশান বি স্টেপিডিয়াস, অপশান সি বাইসেপস, অপশান ডি ট্রাইসেপস। ঠিক আছে, সঠিক উত্তরটি কী হবে? মানুষের দেহে সবচেয়ে ছোট পেশি হচ্ছে স্টোপিডিয়াস। ঠিক আছে, স্টোপিডিয়াস কানের ক্ষুদ্রতম পেশি। স্টোপিডিয়াস কানের ক্ষুদ্রতম পেশি। ঠিক আছে, মনে রাখবে এটা। বাইসেপসও না, ট্রাইসেপসও না। ঠিক আছে,
চলে যাক প্রশ্ন নম্বর ৬২-তে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সাহায্য করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। এটা সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটা আগের দিনের ভিডিওতেও ছিল। যদি তোমরা আগের দিনের ভিডিওটা না দেখে থাকো, তাহলে আগের দিনের ভিডিওটা তোমরা পুরোটা দেখে ফেলো। আর চ্যাপ্টার 1, 2, 3 এই ৩ টেই তোমরা ভালো করে দেখে ফেলো। তা বাদে চ্যানেলে অন্যান্যরও বিভিন্ন এমসিকিউ ভিডিও আছে। তা বাদে পাহাড় পর্বতেরও ১০০ খানা ভিডিও এমসিকিউ আছে। এটাও তোমরা দেখে ফেলতে পারো যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। তো চলো এটার উত্তরটা জানা যাক। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর ৬৩-তে। মানুষের রক্তের লাল রঙের কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা পরীক্ষায় অনেকবার এসছে। মানুষের রক্তে লাল রঙের কারণ কি? অপশান এ প্লাজমা, অপশান বি হিমোগ্লোবিন, অপশান সি প্লেটলেট, অপশান ডি লিম্ফ। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি জানার আগে তোমরা ভিডিওটিকে তাড়াতাড়ি লাইক করে ফেলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সঠিক উত্তরটি হবে অপশান বি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন রক্তকে লাল রং দেখায়। হিমোগ্লোবিনের জন্য রক্তকে লাল রং দেখায়। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর ৬৪-তে। উদ্ভিদের কোন অংশে পরাগরেণু তৈরি হয়? উদ্ভিদের কোন অংশে পরাগরেণু তৈরি হয়? অপশান এ গর্ভাশয়, অপশান বি পরাগধানী, অপশান সি বৃত্তি, অপশান ডি পাপড়ি। এটা খুবই সহজ প্রশ্ন। তোমরা হয়তো অনেকেই দেখেছো ফুলের যে পাপড়ি হয়, পাপড়িতে কিছু একটা গুঁড়ো টাইপের কিছু একটা লেগে থাকে। ঠিক আছে? ওই গুঁড়োটাকেই বলা হয় পরাগরেণু। তো উদ্ভিদের কোন অংশে পরাগরেণু তৈরি হয়? পরাগধানী। পরাগধানীতে পরাগরেণু তৈরি হয়। পরাগধানী কোথায়? সে পাপড়িটা যে জায়গাটা থেকে বেরায় ওই জায়গাটা দেখবে একটা জিনিস থাকে, ওই জায়গাটাতেই পরাগরেণু তৈরি হয়। ঠিক আছে? আমার এক্স্যাক্টলি নামটা এখন মনে পড়ছে না। তো চলে যাওয়া প্রশ্ন নম্বর ৬৫-তে। মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? অপশান এ থাইরয়েড গ্রন্থি, অপশান বি পিটুইটারি গ্রন্থি, অপশান সি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশান ডি প্যারাথাইরয়েড গ্রন্থি। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে? মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর ৬৬-তে। কোন অঙ্গ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে? কোন অঙ্গ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে? অপশান এ অগ্ন্যাশয়, অপশান বি পাকস্থলী, অপশান সি যকৃৎ, অপশান ডি কিডনি। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় ইনসুলিন নিঃসরণ করে। অগ্ন্যাশয় ইনসুলিন নিঃসরণ করে। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর ৬৭-তে। কোষঝিল্লি মূলত কী দিয়ে গঠিত? কোষঝিল্লি মূলত কী দিয়ে গঠিত? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি প্রোটিন ও লিপিড, অপশান সি ডিএনএ, অপশান ডি খনিজ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি প্রোটিন ও লিপিড। কোষঝিল্লি লিপিড দ্বিস্তর ও প্রোটিন দিয়ে গঠিত। কোষঝিল্লি লিপিড দ্বিস্তর ও প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে? চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর ৬৮-তে। মানুষের সবচেয়ে বড় শিরা কোনটি? অপশান এ পালমোনারি শিরা, অপশান বি ভেনা কাভা, অপশান সি জুগুলার শিরা, অপশান ডি রেনাল শিরা। সঠিক উত্তরটি কী হবে? এইটার উত্তরটা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা মাথায় রাখবে। সবসময় এটা মাথায় রাখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মানুষের সবচেয়ে বড় শিরা কোনটি? সঠিক উত্তরটি হবে অপশান বি ভেনা কাভা। ভেনা কাভা বৃহত্তম শিরা। ভেনা কাভা শরীরের সবচেয়ে বৃহত্তম শিরা। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর ৬৯-এ। কোন হরমোন উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে? অপশান এ থাইরক্সিন, অপশান বি গ্রোথ হরমোন, অপশান সি ইনসুলিন, অপশান ডি অ্যাড্রেনালিন। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন দেহের বৃদ্ধি ঘটায়। গ্রোথ হরমোন দেহের বৃদ্ধি ঘটায়। এটা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? গ্রোথ হরমোন দেহের বৃদ্ধি ঘটায়। চলে যাক প্রশ্ন নম্বর ৭০-এ। উদ্ভিদের খাদ্য তৈরির স্থান কোনটি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ ক্লোরোপ্লাস্ট, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি রাইবোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষ হয়। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষ হয়। নম্বর ৭১। কোন প্রক্রিয়ায় জল মূল থেকে পাতায় ওঠে? অপশান এ ট্রান্সপিরেশন পুল, অপশান বি শ্বসন, অপশান সি পরাগায়ন, অপশান ডি নিষেক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ট্রান্সপিরেশন পুল। বাষ্পমোচনের টানে জল ওপরে ওঠে। ঠিক আছে?
মাথায় রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর ৭২ এ। মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? অপশন এ অপটিক স্নায়ু, অপশন বি ভেগাস স্নায়ু, অপশন সি সায়াটিক স্নায়ু, অপশন ডি olfactory স্নায়ু। ঠিক আছে? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি সায়াটিক স্নায়ু। সায়াটিক দেহের দীর্ঘতম স্নায়ু। ঠিক আছে? এটা মনে রাখবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর ৭৩ এ। উদ্ভিদের কোন কলা খাদ্য সঞ্চয় করে? উদ্ভিদের কোন কলা খাদ্য সঞ্চয় করে? দেখেছো তো আমি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, তোমরা হয়তো এই প্রশ্নগুলি বেশিরভাগই উত্তর জানতে না, হয়তো অনেকে জানো, কমেন্ট করে জানাতে পারো। তো এটার উত্তরটা দেখা যাক। উদ্ভিদের কোন কলা খাদ্য সঞ্চয় করে? অপশান এ প্যারেনকাইমা, অপশান বি স্কলেরেনকাইমা, অপশান সি কোলেনকাইমা, অপশান ডি জাইলেম। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ প্যারেনকাইমা। প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে। উদ্ভিদের কোন কলা খাদ্য সঞ্চয় করে? উদ্ভিদের প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর ৭৪ এ। কোন রক্তকণিকায় নিউক্লিয়াস নেই? অপশান এ ডাব্লিউবিসি, অপশান বি আরবিসি, অপশান সি লিম্ফোসাইট, অপশান ডি মোনোসাইট। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি আরবিসি। পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে? মনে রাখবে এটা। চলে যায় প্রশ্ন নম্বর ৭৫, অর্থাৎ আজকের শেষ প্রশ্নে। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখবে এটা। উত্তরটা যদি তোমরা জানো কমেন্ট করেও জানাতে পারো। পুরুষের উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? অপশান এ গর্ভমুণ্ড, অপশান বি গর্ভাশয়, অপশান সি পুংকেশর, অপশান ডি ডিম্বক। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি জানার আগে আমি তোমাদেরকে বলে দিই, এরকম ভিডিও এই চ্যানেলে রোজ আসতে থাকবে, যা তোমাদের সরকারি চাকরির পড়াশোনার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে আমি অনুগ্রহ করে বলবো তোমরা সবকটা ভিডিও শেষ অবধি দেখবে এবং তোমরা কত নাম্বার করে পাচ্ছ সেগুলো তোমরা জানাবে। সেই হিসাবে তোমরা একটা ধারণা করতে পারবে যে তোমরা কতটা প্রস্তুত। দেখো, তোমরা যদি না গোনো তাতে আমার কিছুই যায় আসবে না। কিন্তু তোমরা যদি গোনো তাতে তোমরা নিজেদের উপর একটা কনফিডেন্স পাবে যে তোমরা কতটা এগিয়ে আছো পড়াশোনার সাথে। ঠিক আছে? তো চলো এটার উত্তরটা জানা যাক। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? অপশন এ গর্ভমুণ্ড, অপশন বি গর্ভাশয়, অপশন সি পুংকেশর, অপশন ডি ডিম্বক। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি পুংকেশর। পুংকেশর ফুলের পুরুষ প্রজনন অঙ্গ। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে এটা। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও, সাথে কমেন্ট করে দাও তোমরা 25-এ কত নাম্বার পেলে। আর সেই সাথে তোমাদেরকে আমি অনুরোধ করব, এর আগের যে দুটো পার্ট নিয়ে আমি ভিডিও নিয়ে চলে এসেছি সেই দুটো পার্টও তোমরা পুরোটা দেখে ফেলো এবং এই টোটাল 3টে পার্টে মিলিয়ে 75-এ তোমরা কত নাম্বার পেলে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা পড়াশোনায় কতটা এগিয়ে আছো। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই। কমেন্ট করে দাও, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সেম নামে ফেসবুকেও চ্যানেল আছে, ফেসবুকেও আমাদের পেজ আছে সেম নামে, মক লার্নিং নামে। এখানেও তোমরা ফলো করতে পারো। সেখানে আমরা ডেইলি এরকম এমসিকিউ রিলস দিই, সেটাও দেখে তোমরা পড়াশোনা করতে পারবে, অর্থাৎ মজার পাশাপাশি পড়াশোনাও করতে পারবে। তো আজকের ভিডিও এতটাই। পড়াশোনা তোমরা কন্টিনিউ করে যেও, কারণ ফিউচারে অনেক নতুন নতুন ভ্যাকেন্সি আসছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা নতুন কথা বলেছে, যেখানে 100% ভ্যাকেন্সি। তোমরা হয়তো অনেকেই শুনেছো বা খবরে দেখেছো। তো এসব নিয়ে আর কি বলবো, তোমরা পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, যাতে সামনের পরীক্ষাতেই তুমি একটা ভালো র‍্যাংক করতে পারো। তো আজকের ভিডিও এতটাই। দেখা হবে পরের ভিডিওতে।